ম্যাডাম একটু তাকান এদিক। ম্যাডাম ছেড়ে দিন আপনি। বুঝি ম্যাম এখন বাইরে চলে সবাই মিলে করে দিচ্ছি। ঠিক আছে, রেজাল্ট হবে সেটুকু জানতাম, র্যাঙ্ক হয়েছে এটা জেনে খুব খুশি হয়েছি। কতটা বাড়ির লোক কাছে পেয়েছিল? বাড়ির লোক আমাকে সবসময় খুবই সাহায্য করেছে, আমার মা বাবা পড়াশোনায় সবসময় সহযোগিতা করেছেন, আমার স্কুল শিক্ষিকা, আমার শিক্ষক সবাই। আজকে একটা বড় অ্যাচিভমেন্ট, এই জার্নিটা কতটা কঠিন ছিল? হ্যাঁ, একটা সারা বছর ধরে একটা টানা কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা করা, সব প্র্যাকটিস করা, লেখা লিখে লিখে অভ্যেস করা, মক টেস্ট দেওয়া বিভিন্ন রকম, তাতে আরও পড়াশোনা কতক্ষণ করতে পড়াশোনা টেস্টের আগে 7-8 ঘন্টা, টেস্টের পর একটু বেড়েছিল 12 ঘন্টা। সামনেও যে মাধ্যমিক তাদের জন্য কি বলছে? তাদের জন্য বলতে চাই যে সারা বছর ধরে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, টেক্সট বই অবশ্যই খুব খুঁটিয়ে পড়তে হবে, আর নিজে নোট বানিয়ে সেগুলো লিখে লিখে অভ্যেস করা, সেটা খুব প্র্যাকটিস করতে হবে প্রচুর। ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছে? ওয়েস্ট বেঙ্গলে 6th হয়েছে, 6ষ্ঠ স্থান। কত নম্বর? 692। বাড়ি? বাড়ি ইন্দ্রকানন, বর্ধমান ইন্দ্রকানন। কোন স্কুলে? বর্ধমান বিদ্যার্থী ভবন, গার্লস হাই স্কুল। নাম? অর্জয়িতা চক্রবর্তী। বাবা মায়ের নাম? বাবার নাম হিমাংশু চক্রবর্তী, আর মা মিঠু মুখার্জি। বাবা একজন স্কুল শিক্ষক, মাও স্কুল শিক্ষিকা। আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, আপনার মেয়ে কোন স্থান অর্জন করেছে? 6th হয়েছে, রাজ্যের মধ্যে 6th হয়েছে। প্রাপ্ত নম্বর কত? কি বলবেন? সকলে খুব ভালো লাগছে। এত বড় একটা অ্যাচিভমেন্ট, কিভাবে পড়াশোনা করতো, কত ঘন্টা সময় দিত? পড়াশোনা নিজেই করতো, মানে পুরো কৃতিত্বটা ওই। দিনে কত ঘন্টা পড়াশোনা চালাতো? ওই রকম কোনো নির্দিষ্ট রুটিন ছিল না, যখন যে সাবজেক্টটা পড়তো সেটা নিয়ে অনেকক্ষণ ধরে পড়তো। টিউশন কটা ছিল? টিউশন ছিল, 7টা টিউশন ছিল। বাড়িতে পড়াটা শুধু আমার আপনারা অভিভাবক হিসাবে ওকে কতটা সাহায্য করেছেন বা ওকে মনোযোগ? যতটুকু করার সবটাই করেছি, যখন যে প্রয়োজন যেটা বলতো করতে তখন সেটাই করেছি। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে মেয়েকে নিয়ে? আগামী দিনে সায়েন্স নিয়ে পড়ি, পছন্দ মতো জায়গায় যাক। আপনার নাম? আমার নাম মিঠু মুখার্জি। বাড়ি? আমাদের প্রত্যেক বছর যেরকম হয় এবারও তার ব্যতিক্রম নয়। আমরা তার মধ্যে থেকেই সাধারণভাবে আমরা যেটা মনে করি, যে পারসেপশনটা আছে সবার, যে স্টেটে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কের আমাদের যে একটা ট্র্যাডিশন আছে, সেই ট্র্যাডিশন এবারেও যথারীতি বজায় রয়েছে। এবং এবারে আমাদের অর্জয়িতা চক্রবর্তী ও 6th র্যাঙ্ক করেছে, ও 700-র মধ্যে 692 পেয়েছে। যেটা আমাদের বলার সেটা হচ্ছে যে সারা বছর কিন্তু আমরা খুব এটাকে আমরা একটা আনন্দ নিকেতন বললে কিছু কম বলা হয় না, কারণ আমরা এটা শুধুমাত্র জেলখানা না, ঠিক সেরকম যেরকম আসি শুধুমাত্র পড়াশুনো করো বেরিয়ে যাও সেরকম না। আমাদের এখানে খুব আনন্দ করে মেয়েরা লেখাপড়া শেখে, এবং লেখাপড়ার সাথে সাথে মানুষের ব্যক্তিত্বের স্ফুরণের জন্য যা যা চর্চা করা দরকার বা যার যেটাতে ন্যাক, সব রকম কিছু এখানে হয়। এবং পরীক্ষা দিয়েছিল কে র্যাঙ্কগুলো একটু বলে দিন। পরীক্ষা দিয়েছিল প্রায় আমাদের 270 এরকম জন, হ্যাঁ 266 থেকে 270। তার মধ্যে একজন অ্যাবসেন্ট ছিল, আর একটি মেয়ে আমাদের অকৃতকার্য হয়েছে, বাকি সমস্ত সবাই পাস করেছে। 1 থেকে 10-এর মধ্যে তো একজন রয়েছে, এবং আরো 2-1 জন্য আমরা একটু মানে আশা রেখেছিলাম, কিন্তু তারা খুব কাছাকাছি গেছে, 2-1 নম্বরের জন্য পারেনি।
আফসোস লাগছে আর কি, নাহলে আমাদের আরো 2-1টা র্যাঙ্ক বাড়তো আর কি। স্কুল ধারাবাহিকভাবে এইভাবে সাফল্য পেয়েছে, এই নিয়ে কি বলবেন? এটা তো আমরা কি বলবো, উই আর ব্লেসড যে আমরা এমন একটা স্কুলে আছি যেখানে আমাদের কাছে এই সমস্ত হীরের টুকরোরা আসে। আমাদের কাজ হলো ঘষে মেজে এদের উজ্জ্বলতাটাকে আরো বাড়ানো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর আমি অর্জয়িতা সম্পর্কে দুটো একটা কথা বলি, সেটা ও হচ্ছে একটা মাল্টি ট্যালেন্টেড মেয়ে, মানে যে রাঁধে সে চুলো বাঁধে, এই কথাটা আমরা শুনেছিলাম, সবাই জানিও। কিন্তু অনেকে আমরা ভাবতাম কি যে বোধহয় পড়াশুনোর ক্ষতি হয়ে যাবে অন্য কিছু করলে, কিন্তু ও প্রমাণ করে দেখিয়েছে। ও কুইজে প্রচুর প্রাইজ এনেছে ফার্স্ট হয়ে, ও ডিবেট করে খুব সুন্দর, এবং মঞ্চাভিনেত্রী, এবং প্রচুর সুন্দর নাটক করে এবং প্রাইজও প্রচুর এনেছে। রক্তকরবীতেও ফার্স্ট হয়ে জেলা স্তরে নন্দিনীর অভিনয় করে ফার্স্ট হয়েছে। ও এত সুন্দর নাচ করে, মানে কি মাল্টি ট্যালেন্টেড, এবং ও প্রমাণ করে দিয়েছে যে ও একজন ফাইটার, এবং সব কিছু করা যায়। নিজের যদি মনের ইচ্ছে, অদম্য ইচ্ছে এবং চেষ্টা থাকে, পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়, এবং লেখাপড়ার সাথে সাথে সবকিছুই সম্ভব। আপনার নাম? আমার নাম পামেলা চট্টোপাধ্যায়, আমি বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা।